আজকে আপনাদেরকে এই গ্রামের সুন্দর সুন্দর রাস্তাগুলো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এবং এই রাস্তাগুলোর সুন্দর এবং প্রাকৃতিক দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন আজকে ব্লগটি শুরু করা যাক। তো আমি যে রাস্তাটিতে আছি এটি অনেক পুরাতন রাস্তা। এই রাস্তার দুই ধার দিয়ে যেন প্রকৃতির অপরূপ সৌন্দর্য ফুটে উঠেছে। এর সামনেই রয়েছে একটি বাজার, যেটি এখানকার মানুষ তাদের প্রয়োজনে ব্যবহার করে থাকে। এই যে আপনারা ব্রিজটি দেখতে পাচ্ছেন, এটি সেই ব্রিটিশ আমলে তৈরি করা একটি ব্রিজ, যা এখানকার মানুষ এখনও ব্যবহার করছে। এই বাজারটি মোগলকাটা বাজার নামে পরিচিত। এর সামনেই রয়েছে নদী, সেই নদীটি দুধকুমার নদী নামে পরিচিত। আজকে সময় হলে এই ভিডিওতে আপনাদেরকে সেই নদীটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। এই অঞ্চলটি চরাঞ্চল হওয়ায় এখানকার মানুষের ভোগান্তির শেষ নেই। এখন এই নতুন রাস্তা নির্মাণ হওয়ায় এখানকার মানুষের চলাচল এবং যাতায়াত ব্যবস্থার অনেক সুবিধা হয়ে গেছে, যার ফলে তারা খুব সহজেই তাদের প্রয়োজন মেটানোর জন্য লোকালয়ে যেতে পারে। নিচু অঞ্চল হওয়ায় বর্ষার মৌসুমে এই রাস্তাঘাট সব জায়গা জমি তলিয়ে যায়, যার ফলে এখানকার মানুষের জীবনযাপন অনেক কষ্টের হয়ে থাকে। কিন্তু এইখানে অনেক জায়গা জমি, অনেক ফসলি জমি থাকার কারণে এনারা এখান থেকে যেতে চান না। গ্রীষ্মের মৌসুমে যখন কোনো ধরনের পানি থাকে না, তখন এই অগাধ জায়গা জমির সঠিক ব্যবহার করেন এখানকার কৃষকেরা। এখানে অনেক সুন্দরভাবে ফসল ফলানো সম্ভব এবং অতি উর্বর জমি হওয়ায় এখানে সব ধরনের ফসলই উৎপন্ন করা যায়। আর এই ফসল উৎপাদনের মধ্যে দিয়েই এখানকার কৃষকেরা তাদের জীবন জীবিকা নিবারণ করে থাকে। এছাড়াও রয়েছে গবাদি পশু পাখি পালনের জন্য অগাধ জায়গা জমি, যেখানে তারা তাদের পশুগুলোকে ছেড়ে দিয়ে লালন পালন করতে পারে কোনো বিনা খরচে। তাই এখানকার মানুষের যেমন অসুবিধা আছে তেমন সুবিধাও আছে। অন্য অন্য জায়গার থেকে এখানে অনেক কম খরচে অনেক কিছু পাওয়া যায়। তার মধ্যে অন্যতম হচ্ছে খাদ্য সামগ্রী। অগাধ জায়গা জমি হওয়ায় অধিক ফসল উৎপন্ন করা হয়, যার ফলে এখানকার মানুষের খাদ্যদ্রব্যের কোনো ধরনের সমস্যা বা সংকটের সম্মুখীন হতে হয় না। 12 মাসই সব ধরনের শাকসবজি, ফলমূল এখানকার মানুষ উৎপন্ন করে থাকে, যার মধ্যে শাকসবজি 12 মাসই পাওয়া যায়। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।